তবে হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি অনেক বেশি জিকির করতে নাও পারো তাহলে কিছু সবক আদায় করো। 24টা ঘন্টার ভেতরে 10টা মিনিট আল্লাহরে দিয়ে দাও, 10টা মিনিট একটু জিকির করো। কি কি জিকির করবা? হযরত থানবী বলেন 6 তাসবিহ আদায় করো, 100 বার ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ 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 100 বার, 100 বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার। একসাথে যদি 4টা আদায় করো কেউ, তাহলে এমনি পড়ো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার 100 বার পড়ো, তাহলে 4 তাসবিহ 400 বার পড়া হয়ে যাবে। 100 বার ইস্তিগফার, আর এই 4 তাসবিহ 400 বার, আর 100 বার দরুদ শরীফ পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ো। যত দরুদ পড়বা তত নবীর মোহাব্বত বাড়তে থাকবে। যাদের ভেতরে দরুদ পড়ার খাসলাত বেশি, তাদের হৃদয়ের ভেতরে আল্লাহর নবীর মোহাব্বত বেশি। আল্লাহ তাআলা দরুদ পড়নেওয়ালাকেও বড় ভালোবাসেন। এ কারণে আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে শোনাইছেন, বান্দারা আমি আল্লাহ কিন্তু নিজে দরুদ পড়ি, আমার ফেরেশতারাও দরুদ পড়ে, তোমরাও আমার বন্ধুর নামে দরুদ পড়ো। 100 বার দরুদ পড়ো, তাহলে দরুদের মাধ্যমে নবীর মোহাব্বত পয়দা হবে। আর নবীর মোহাব্বত পয়দা না হওয়া পর্যন্ত তো ঈমানই আসবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নবীর মোহাব্বত কারোর হৃদয়ে কামেল না হবে, ততক্ষণ পর্যন্ত তো সে কামেল মুমিনও হবে না। নবীর মোহাব্বত কামেল না হইলে ঈমান কামেল হয় না। নবীর মোহাব্বত কামেল লাগবো, আল্লাহর মোহাব্বত কামেল লাগবো। আল্লাহর মোহাব্বত কামেল, নবীর মোহাব্বত কামেল। তখন তার রং কি হবে? তার রং হবে এরকম যে তার একটা সুন্নত ছুটবে না নবীর মোহাব্বতে, একটা ইবাদত ছুটবে না আল্লাহর মোহাব্বত। আমাদের জিন্দেগির তো ইবাদত নাই, ইবাদত ছাড়া হায়াত আমাদের জিন্দেগিতে যে সকল আমালগুলো আমরা করি, এ সকল আমালগুলো ইবাদতের আমল করনেওয়ালা মানুষের সংখ্যা এখন কম। হ্যাঁ, কাজ কাম করে, চাকরি বাকরি করে, এগুলো আমল, কিন্তু দুনিয়ার লাভের আমল আমাদের ভেতরে বেশি। আখেরাতের লাভে কিছু আমল করা, যেটাকে মোহাব্বত বলা হয়, আল্লাহ পাকের মোহাব্বত, এই মোহাব্বতটা বাড়ানোর লক্ষ্যে প্রতিদিন কিছু জিকরুল্লাহর আমল করা। পরীক্ষা করতে পারেন, 40 দিন একটু জিকির করে পরীক্ষা করেন, 40 দিন একটু জিকিরের সবক আদায় করেন, নির্ধারিত একটা সময় ধইরা কেবলামুখী হইয়া 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ শরীফ। যদি কেউ নিয়মিত আমল করে তো দেখবে আল্লাহ পাকের মোহাব্বত তার ভিতরে বেড়ে গেছে। জিকরুল্লাহর মাধ্যমে আল্লাহর মোহাব্বত বেড়ে যায়। আরেকটা আমল হলো অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা। কারণ যারা কোরআন পড়ে তাদের আল্লাহ পাকের মোহাব্বত বেড়ে যায়। আপনি সারা বছরে কোরআন মজিদের লগে দেখা করেন নাই, তো আপনি আল্লাহর মোহাব্বত কেমনে বাড়বে? ডেলি টিভির সাথে দেখা করেছেন, ডেলি ফেসবুকের লগে দেখা করেছেন, ডেলি উপন্যাসের লগে দেখা করেছেন, কালামুল্লাহর লগে তো দেখা করেন নাই। সারা বছর চলে যায়, আল্লাহর কোরআন হাতে নিয়েও আপনি দেখেন না। একটু হাতে নিতেন, একটু দেখতেন, এটা আল্লাহ পাকের কালাম, একটু বুকে লাইতেন, একটু চুমা খাইতেন, মোহাব্বতটা প্রকাশ করতেন। প্রতিদিন আল্লাহর কালাম হাতে নিলেন না, ছেলেরে তো কোলে লইছেন, কোরআনরে তো কোলে লন নাই সারা বছরে। আমরা আমাদের সন্তান কোলে লই, ঘরে ঢুইকা আমরা কি করি? ঘরে ঢুইকা নিজের ছেলেটারে আগে কোলে লই, ছেলেটারে চুমু খাই, মেয়েটারে কোলে লই, বুকে জড়াই,
সারাদিন অফিস ছিলাম, মা তোরে দেখি নাই, আয় মেয়েটাকে কোলে লয়, আয় বাবা আয় কোলে, আয় কোলে লয়, চুমু খায়। কিন্তু আজব সাহাবায়ে কেরামের আমল। খলিফাতুল মুসলিমিন হযরত উমর, ওনার সারা জিন্দেগির একটা আমল ছিল, ওনার ঘরের তাকের ভেতরে একটা কোরআন মজিদ ছিল। রাষ্ট্রীয় কাজে ঘরের বাইরে যখন হযরত উমর থাকতেন ব্যস্ত, রাষ্ট্রের কাজ শেষ করে যখন ঘরে যাইতেন হযরত উমর, ঘরে যায়া আগে ঘরে ঢুইকা, কারোর লগে কথা নাই, সন্তান বিবি তাদের সাথে আগে কথা নাই, ঘরে ঢুইকা তাকিয়ার কোরআন নামায়া আল্লাহর কোরআনটাকে খুললা কোরআনের দিকে তাকাইয়া হযরত উমর কোরআনকে চুমু খাইতেন আর আল্লাহর কালামের লগে কথা বলতেন। কোরআনটারে হাতে নিয়ে বলতেন, কবরে গেলে তো তুমি কোরআন আমার মাথার কাছের পাহারাদার হইবা, ময়দানে মাহশরে তো তুমি কোরআন আমার পক্ষে অথবা বিপক্ষে কথা কইবা। সারা দিন ব্যস্ত ছিলাম, তোমার একটু হাতে লইতে পারি নাই, তোমাকে একটু পড়তে পারি নাই, তোমাকে একটু তিলাওয়াত করতে পারি নাই। কেবল ঘরে ঢুকলাম, আমি দুনিয়ার কারোর সাথে মুসাফা না করে, মুআনাকাত না করে, কথা না বলে, এহে আল্লাহর কালাম, ঘরে ঢুইকা তোমাকে হাতে লইলাম, তোর লগে মুসাফা করলাম, তোর লগে মুআনাকা করলাম, তোকে খুলে আগে তিলাওয়াত করলাম। আল্লাহর কালাম হি ময়দানে মাহশরে কিন্তু আমার বিপক্ষে, উমরের বিপক্ষে তুমি দাঁড়ায়ো না। আল্লাহর কালামকে এইভাবে করে ঘরে ঢুইকা আগে জড়া ধরতেন, কোরআনের সাথে আগে কথোপকথন বলতেন। আছে কি সে আমল? কোরআনের সাথে এতটুকুন কুরবত মুহাব্বতের আমল আমাদের জীবন থেকে এটা হারিয়ে গেছে। অথচ কোরআন যদি কেউ শুনে তো জাদা তুমি ইমানা, তো পড়লে কতটুকুন বাড়বে ইমান? যদি কোরআন তেলাওয়াত একজন করে আর আরেকজন যদি কোরআন শোনে তাতেও ইমান বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলেও ইমান বেড়ে যায়। এটা হলো আল্লাহর কালামের অলৌকিকত্ব। এই কারণে ওয়াজ মাহফিলে যারা বসে থাকে তাদের তওবার সুযোগ হয়ে যায়। তারা বেনামাজি নামাজ পড়ার অঙ্গীকার ভিতরে ভিতরে করে ফেলায়, জিকির ছাড়া মানুষ জিকির করার অঙ্গীকার করে ফেলায়। বেপর্দা চলার মানুষগুলো পর্দাওয়ালা জিন্দেগি ধরার জন্য ভিতরে ভিতরে অঙ্গীকার করে ফেলায়। ওয়াজ মাহফিলে বসে তওবা করে, তার জিন্দেগির একটা চেঞ্জিং হয়ে যায়, সে চিল্লায় চলে যায়। নামাজ শিখার একটা দরদ, ইবাদত শিখার একটা প্রেরণা, চাহিদা তার ভিতরে ঢুকে যায়। তো সাল লাগাইতেছে, চিল্লা লাগাইতেছে, আল্লাহর ঘরের সাথে মুহাব্বত বাইরে গেছে, আল্লাহর ঘরে রইছে, দ্বীনের জন্য নিজেকে ওয়াকফ করতেছে। তো কাজ কি? বেশি বেশি আল্লাহর কালামের তিলাওয়াত করা। যদি কোরআন তেলাওয়াত খুব না পারেন তাহলে কোরআনের ছোট ছোট সূরাগুলা তো পারেন, সেইগুলা পড়েন।